পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ জানাবেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? উজ্জ্বল, শুরুতে জানিয়ে রাখি, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনে যিনি জামাত মনোনীত প্রার্থী ছিলেন রেজাউল করিম, তার মৃত্যুর কারণে কিন্তু সেই যে আসনটি সেটি কিন্তু নির্বাচন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ইলেকশন কমিশন। মূলত শেরপুরে ৩টি আসন থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে একটি আসন বাতিল করার কারণে মূলত শেরপুর ১ এবং শেরপুর ২ আসনে নির্বাচন একদম শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত রয়েছে নির্বাচনী যারা কার্যক্রম পরিচালনা করছেন তারা। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেরপুরে যে নির্বাচনী যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু প্রত্যেকটি মোড় এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু টহল দিচ্ছেন। বিশেষ করে জেলা পুলিশের সাথে আমার কথা হয়েছে। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুর ১ এবং শেরপুর ২ আসনে মূলত প্রায় ৫,৫০০ রক্ষাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু তারা মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে সেখানে দায়িত্ব পালন করছেন র‍্যাব, সেনাবাহিনী এবং বিজিবি। তো জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আনসার বাহিনী, রক্ষাকারী বাহিনী কিন্তু তারাও কিন্তু এই বিভিন্ন কেন্দ্রে তারা মোতায়েন রয়েছেন। তবে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবেন এবং এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু শেরপুরে ঘটেনি। তবে ভোটাররা বলছেন যে শেষ পর্যন্ত যেন এই পরিস্থিতি অব্যাহত থাকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ সচেষ্ট রয়েছেন যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী অবনতি না ঘটে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টল, এটা আমার কাছে সর্বশেষ ছিল। যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।